মোগল রাজকন্যা জেবুন্নেসা বেগম ছিলেন সম্রাট আওরঙ্গজেব আলমগীরের বড় সন্তান, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সুফি ও কোরআনের হাফেজা ছিলেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ দিওয়ানে মাকফি। রাজকন্যা হয়েও তিনি সাধকের মতো জীবনযাপন করতেন। জেবুন্নেসা 15ই ফেব্রুয়ারি 1638 খ্রিস্টাব্দে ভারতের মহারাষ্ট্রের দৌলতাবাদে জন্মগ্রহণ করেন এবং তার মা দিলরস বানো বেগম ইরানের সাফাবি রাজবংশের রাজকন্যা ছিলেন। সম্রাট আওরঙ্গজেব তার প্রিয় কন্যার জন্য হাফেজা মারিয়ামকে শিক্ষিকা নিযুক্ত করেন। জেবুন্নেসা মাত্র 7 বছর বয়সে পূর্ণ কোরআন হিফজ সম্পন্ন করেন, যা অর্জনে তার সময় লেগেছিল মাত্র 3 বছর। এই অসাধারণ কৃতিত্বের জন্য সম্রাট আওরঙ্গজেব রাষ্ট্রীয় উৎসবের আয়োজন করেন এবং জেবুন্নেসা ও তার শিক্ষিকাকে 30,000 করে স্বর্ণমুদ্রা পুরস্কার দেন। জেবুন্নেসা সাইয়্যিদ আশরাফ মাজানদারানিয়ের কাছে দর্শন, গণিত, জ্যোতির্বিদ্যা ও সাহিত্য শিক্ষা লাভ করেন। তিনি আরবি, ফার্সি ও উর্দু ভাষায় দক্ষ ছিলেন এবং একজন লিপিকা ও ক্যালিগ্রাফি শিল্পী হিসাবেও খ্যাতি অর্জন করেন। তার ব্যক্তিগত পাঠাগার ছিল অত্যন্ত সমৃদ্ধ এবং তিনি বহু মূল্যবান বইয়ের অনুলিপি তৈরি করেছিলেন। তার লেখা বইয়ের মধ্যে কাব্যগ্রন্থ বা কবিতার সংকলন দিওয়ানে মাকফি, মনিস উল রোহ, জেব উল মনশাআত এবং জিবুত তাফসির উল্লেখযোগ্য। জেবুন্নেসা মাকফি ছদ্মনামে কবিতা লিখতেন। তার কাব্য সংকলন দিওয়ানে মাকফিতে প্রায় 5,000 পংক্তি সংকলিত হয়েছে। কেউ কেউ দাবি করেন 15,000। তিনি হাফেজ সিরাজিয়ের দ্বারা প্রভাবিত ছিলেন এবং ফার্সি কবিতায় বিশেষ অবদান রেখেছেন। তিনি জিবুত তাফসির নামে একটি তাফসির গ্রন্থ রচনা করেন, যা নারীদের রচিত প্রথম তাফসির বলে বিবেচিত হয়। তবে কিছু ঐতিহাসিকের মতে এটি ইমাম রাজির তাফসিরে কবিরের ফারিস অনুবাদ, যা জেবুন্নেসার নির্দেশে শায়েখ শফি উদ্দিন সম্পন্ন করেছিলেন। জেবুন্নেসা দেখতে অত্যন্ত সুন্দরী হলেও সাদাসিধি জীবনযাপন করতেন। তিনি সাধারণ সাদা পোশাক পরতেন এবং একটি মুক্তার হার ছাড়া কোনো গহনা ব্যবহার করতেন না। তিনি আঙ্গিয়া কুর্তি নামে নারীদের একটি বিশেষ পোশাকও উদ্ভাবন করেন। তার প্রিয় কাজগুলোর মধ্যে ছিল বাগান তৈরি ও বৃক্ষরোপণ। লাহোরে তার প্রতিষ্ঠিত চৌবুর্জি বাগান আজও বিদ্যমান। জীবনের শেষ 20 বছর তিনি শালিমগড় দুর্গে বন্দী অবস্থায় কাটান। কেন তাকে বন্দী করা হয়েছিল তা স্পষ্ট নয়। সম্রাট আওরঙ্গজেব তার সম্পদ বাজেয়াপ্ত করেন এবং বার্ষিক ভাতা বাতিল করে দেন। বন্দিদশায় তিনি আল্লাহর ইবাদাত, জ্ঞানচর্চা ও কবিতা লিখে সময় কাটাতেন। 1701 বা 1702 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন এবং 30,000 বা 30,000 গাছের বাগান নামক স্থানে সমাহিত হন। তার মৃত্যুর পর 1724 খ্রিস্টাব্দে দিওয়ানে মাকফি প্রকাশিত হয়। জেবুন্নেসা কখনো বিবাহ করেননি। কিছু ঐতিহাসিকের মতে দাদা শাহজাহান তার চাচাতো ভাই সুলাইমান শিকরের সঙ্গে তার বিয়ে ঠিক করেছিলেন, কিন্তু আওরঙ্গজেবের অনিচ্ছায় তা হয়নি। তবে তার কবিতা থেকে বোঝা যায় তিনি স্বেচ্ছায় অবিবাহিত জীবন বেছে নিয়েছিলেন। তিনি বলতেন, আমি শাহজাদি, কিন্তু ভোগবিলাসের জীবন প্রত্যাখ্যান করেছি। এটাই আমার গর্ব। যেমন আমার নাম জেবুন্নেসা, যার অর্থ নারী জাতির অলঙ্কার ও গর্ব। জেবুন্নেসা বেগম ছিলেন মোগল ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব, যিনি রাজকীয় ঐশ্বর্য ত্যাগ করে জ্ঞান, সাহিত্য ও আধ্যাত্মিকতায় নিজেকে উৎসর্গ করেছিলেন। এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।